আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং প্রবাসে যে ভাই বোনেরা আছেন। আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের নিরাপত্তা দেওয়ার জন্য যে বাহিনীগুলির পোশাক চয়েস করছে, আমার মনে হয় এই পোশাকটা যারা চয়েস করছে তাদের কি এ দেশ থেকে তাড়ানো দরকার। কারণ একটা আমাদের এতগুলো মানুষের নিরাপত্তা দেয় মাত্র 2,20,000 পুলিশে। তাদের পোশাক বানাইতে আছে গার্মেন্টসের দারোয়ান। একটা পোশাক দেখলাম যে এটিএম বুথের দারোয়ান, আর একটা দেখলাম গ্রামের চৌকিদার। তাদের মানসিকতা কি এবং তাদের চয়েসটা কি আমি বুঝি না। আসলে এটা তাদের ভুল না, তাদের মানসিকতার ভুল। কারণ তারা তো এর সম্বন্ধে কোনো ধারণাই নেই। মনে চাইছে আমাদের এত সুন্দর বাহিনীগুলির পোশাক তারা চেঞ্জ করে দিছে। তারা কি কোনো গার্মেন্টসের দারোয়ান? তারা রাষ্ট্রের একটা সম্পদ। এই রাষ্ট্রের জন্য তারা কাজ করে, মানুষের নিরাপত্তা দেয়। দেখেন নাই 5ই আগস্টের পরে কি হয়েছে? সব বাংলাদেশে সব মানুষ নাইমে রাত রোড পাহারা দিতে হয়েছে, আর সারা বাংলাদেশে মাত্র 2,20,000 পুলিশে আমাদের নিরাপত্তা দেয়। তাদের পোশাকটা চেঞ্জ করার চিন্তা ভাবনা না করিয়া রাষ্ট্রের আমাদের জনগণের ট্যাক্সের টাকা আপনারা ক্ষতি না করিয়া যদি পারেন প্রতিটা বাহিনীর মানসিকতা চেঞ্জ করেন, তাদের মনসত্বটা চেঞ্জ করেন, হবেই। তারা বলেন যে দুর্নীতিবাজ হবে না কেন আমারে বলেন? আমি তো একজন দিনমজুর। আমার ভাই যদি আমি 20 লাখ 15 লাখ টাকা দিয়ে চাকরি দেই, আমি তো দিনে মানুষের জমিন বেচে দেবো, নিজের জমিন বেচে দেবো, ঋণ করে দেবো। তাহলে তারা কেন দুর্নীতিবাজ হবে না? তাহলে তো আমি 20 লাখ টাকা দিয়ে চাকরি দিছি। আপনারা যারা উপরের লেভেলে আছেন তারা এই টাকাটা নেওয়া বাদ দেন। কোনো কোটিপতির সন্তান যাইয়া এই ডিফেন্সে চাকরি করে না। দেখেন সবই মধ্যবিত্তি নিম্ন শ্রেণীর সন্তানেরা, বাবা মায়ের সন্তানেরা এই ডিফেন্সের চাকরি করে। তারা আরামায় করে। তার বাবা যদি 30 লাখ টাকা দিয়ে একটা সন্তানের চাকরি দেয়, তার বাবার মুখে হাসি ফোটানোর জন্য তার ঘুষ নেওয়া লাগে বাধ্যতামূলক। আপনারা যদি পারেন ঘুষ ছাড়া চাকরি দিতে, আমার মনে হয় তাহলে এই দেশ দুর্নীতিমুক্ত হবে। কারণ আপনারা যারা উপরের লেভেলে বলেন দুর্নীতিতে ভরা, আপনারা নিজের চরকা আগে তেল দেন। মিডিয়ার সামনে বলেন কাকরাইল মসজিদের ইমাম সাহেব, দিনের বেলায় ফিটফাট, রাত্রের বেলা আপনাদের সদরঘাট। ভালো থাকবেন, আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি থাকে তা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।